আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিওল আহমেদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সিম্পল স্পিনার তৈরি করতে হয়। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে কাস্টম স্পিনার তৈরি করতে হয়। আমাদের অ্যান্ড্রয়েড স্টোরেজে চলে যাই। সো আমি এখানে একটা এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করে রাখছি এবং আরও কিছু কাজ করে রাখছি। যেমন আমাদের এখানে ইমেজের প্রয়োজন হবে, তার জন্য ইমেজগুলো আমি আমার ড্রয়েবল ফোল্ডারে কপি পেস্ট করে রেখে দিয়েছি, আমরা যেন এই ড্রয়েবল ফোল্ডার থেকে ইউজ করতে পারি। সো বাই ডিফল্টে আমাদের মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইলটা কনস্ট্যান্ট লেআউটে তৈরি হয়েছে। এটাকে আমি যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। এখানে আমাদের একটা স্পিনার প্রয়োজন। আমরা আমাদের স্পিনারের জন্য লেআউট তৈরি করে নিলাম। এখন মেইন অ্যাক্টিভিটিস জাভা ফাইলে গিয়ে আমরা সেটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করব, স্পিনার এবং অন ক্রিয়েট মেথডের মধ্যে আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেটাকে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে সংযুক্ত করে দিব। ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমাদের স্পিনারের নামটা ছিল কাস্টম স্পিনার। আমরা আমাদের স্পিনার অবজেক্টের জন্য একটা লিসেনার অ্যাড করব। স্পিনার ডট সেট, যেহেতু আইটেম সিলেক্ট করবে সো সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার। এখানে প্যারামিটার হিসেবে আমি দিস এই ক্লাসের কন্টেক্সটকে পাস করে দিচ্ছি। এই লিসেনারটা আমাদের এই ক্লাসকে কল করবে এবং ক্লাসটা আমাদের একটা লিসেনার ইমপ্লিমেন্ট করে দেবে। যেহেতু আমরা এটা একটা অ্যাডাপ্টারের মাধ্যমে এই কাস্টম স্পিনারটা তৈরি করব, তার জন্য এখানে অ্যাডাপ্টার ভিউ ডট অন আইটেম সিলেক্টেড লিসেনার। সো এখানে আমাদের রেড অ্যালার্ট উঠে আছে। এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব ইমপ্লিমেন্ট মেথড। প্রথম দুইটা সিলেক্টেড অবস্থায় আমরা ওকে ক্লিক করে দেবো। তাহলে আমাদের দুইটা অপশন ক্রিয়েট হয়ে গেল, দুইটা মেথড ক্রিয়েট হয়ে গেল। একটা অন আইটেম সিলেক্টেড অর নাথিং সিলেক্টেড। সো আমরা স্পিনার মধ্যে থেকে অপশন সিলেক্ট করলে আমাদের অন আইটেম সিলেক্টেড ফাংশনটা কাজ করবে। আমরা এখানে টোস্ট মেসেজ দেখাবো। যেহেতু আমরা এখানে স্পিনারের মধ্যে কাস্টম অ্যাডাপ্টার ইউজ করে কাস্টম স্পিনারটা তৈরি করব, তার জন্য আমাদের একটা অ্যাডাপ্টার ক্লাসের প্রয়োজন হবে। তার জন্য আমি আমার জাভা ফোল্ডারের ভিতরে মেইন অ্যাক্টিভিটির সাথে একটা নিউ ক্লাস জাভা ক্লাস তৈরি করে নিচ্ছি এবং ক্লাসের নাম দিচ্ছি কাস্টম অ্যাডাপ্টার। আমাদের এই কাস্টম অ্যাডাপ্টারটা এক্সটেন্ড করবে বেস অ্যাডাপ্টারকে। সো বেস অ্যাডাপ্টারের জন্য আমাদের কিছু মেথডের প্রয়োজন হবে। সো ইমপ্লিমেন্ট মেথড, সো 4টা মেথড ক্রিয়েট হবে। ওকে, সো আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমাদের কাস্টম অ্যাডাপ্টারটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা ওই কাস্টম অ্যাডাপ্টারটা ইউজ করব এখানে। সো কাস্টম অ্যাডাপ্টারকে কল করলাম, কাস্টম অ্যাডাপ্টার, তার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো তার একটা নাম প্রয়োজন, কাস্টম অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু
নিউ কাস্টম অ্যাডাপ্টার। এখন আমাদের এই অ্যাডাপ্টারের মধ্যে আমাদের স্পিনারের অপশনের আইটেমগুলো পাস করাইতে হবে। সো আমরা আমাদের স্পিনারের মধ্যে ইমেজ এবং টেক্সট দুইটা জিনিস দেখাতে চাচ্ছি। সো দুইটা জিনিসকে হচ্ছে আমরা আমাদের এই মেইন অ্যাক্টিভিটি থেকে আমাদের অ্যাডাপ্টারের মধ্যে পাস করে দেব। দেন অ্যাডাপ্টারটা হচ্ছে আমাদের সেই জিনিসগুলো নিয়ে কাজ করবে। সো এখানে আমরা দুইটা স্ট্রিং তৈরি করে নিই। কি করব, আমরা হচ্ছে আমাদের কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে প্রথমে আমরা দিসকে পাস করাবো কনটেক্সট হিসেবে, দেন হচ্ছে কান্ট্রি, দেন হচ্ছে আমাদের ইমেজ। অপশন এখন এখানে রেড ওয়ার্নিং উঠে আছে, কারণ হচ্ছে আমরা এগুলা প্যারামিটার পাস করতেছি, কিন্তু এগুলো আমাদের কি করতে হবে, রিসিভ করতে হবে। সো রিসিভ করার জন্য আমরা এখানে আমাদের কাস্টম অ্যাডাপ্টারে চলে আসবো। এখানে হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা আমাদের ভ্যালুগুলো রিসিভ করব। আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে যেই টাইপের প্যারামিটারগুলো পাস করতেছি সেই টাইপেরই আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। যেমন হচ্ছে প্রথম কনটেক্সট, দেন হচ্ছে আমাদের কান্ট্রি স্ট্রিং টাইপের ছিল, তার জন্য এখানেও স্ট্রিং টাইপ, এবং আমাদের এখানে ইমেজ ছিল হচ্ছে ইন্টিজার টাইপ, সো এখানেও ইন্টিজার টাইপ। দেন হচ্ছে আমরা এই তিনটা ভেরিয়েবলের জন্য আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করব রিসিভ করার জন্য ভ্যালু। সো এটা হচ্ছে আমরা আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেন হচ্ছে জেনারেট, অথবা আমরা শর্টকাটে অল্টার প্লাস ইনসার্ট বাটন ক্লিক করলে আমরা এটা জেনারেট করতে পারি। আমরা এখান থেকে হচ্ছে কনস্ট্রাক্টর জেনারেট করব, কনস্ট্রাক্টর। সো এখানে হচ্ছে আমরা তিনটার জন্য কনস্ট্রাক্টর জেনারেট করব। সো তিনটাকে সিলেক্ট করে ওকে উচিত। এখানে যখন আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি তখন আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে যেই রেড অ্যালার্টটা ছিল, মানে ভুল দেখাচ্ছিল, সেটা চলে গেছে। কারণ হচ্ছে আমরা কাস্টম অ্যাডাপ্টারের যে অবজেক্টটা ক্রিয়েট করেছি এবং তার ভিতরে যেই প্যারামিটারগুলো পাস করাচ্ছি সেগুলো আমাদের কাস্টম অ্যাডাপ্টার ক্লাসটা এখন রিসিভ করতেছে। আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে একটা লেআউট ইনফ্লেটার তৈরি করলাম, যেহেতু আমরা অন্য একটা লেআউটকে এই লেআউটের মধ্যে দেখাতে চাচ্ছি। এবং আমাদের কনস্ট্রাক্টের ভিতরে আমরা আরেকটু কাজ করে নিলাম, সেটা হচ্ছে লেআউট ইনফ্লেটার ইজ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার হচ্ছে প্যারেন্ট হচ্ছে পাস করে দিচ্ছি এই কনটেক্সটকে। দেন হচ্ছে আমাদের অন্যান্য মেথডের মধ্যে কাজ করতে হবে, যেমন হচ্ছে গেট কাউন্ট। এখানে আমাদের কয়টা অপশন আছে সেটার একটা হিসাব রাখতে হবে। তার জন্য হচ্ছে আমরা আমাদের
কান্ট্রি স্ট্রিং এর লেন্থটাকে হিসাব করতে পারি। দেন এখানে আমাদের গেট আইটেম মেথডটা কোনো কাজে লাগবে না, আমাদের গেট আইটেম আইডি এটাও কোনো কাজে লাগবে না। আমরা হচ্ছে আমাদের গেট ভিউ মেথডের মধ্যে ডিরেক্ট চলে যাব।